হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম গত বছরের ভিডিও নিয়ে রিয়াকশন ভিডিও করবো এখন। প্রিয়তমা প্রিয়তমা শাকিব খানের অ্যান্ড ইদিকে পাল, যেটা হিমেল আশরাফ পরিচালিত আর আশরাদ আন্নান প্রযোজক। তা আমি এই ছবি নিয়ে এখন কথা বলবো। এখন এই ছবির টিজার, অফিসিয়াল টিজার, কেন অনেক আগের ছবি সবাই দেখে ফেলাইছে অবশ্যই। আমি হয়তো এর আগে কোনো সময় এরকমভাবে চিন্তা ভাবনা ছিল না। তো এখন ভাবতেছি হয়তো তার পুরনো যেগুলো আছে কিছু কিছু মুভির, যে আমি শাকিব খানের যেরকম লাস্ট তুফান, দরদ অ্যান্ড এখন করতেছি প্রিয়তমা, তারও যা আছে তার অবশ্যই রিয়াকশন করবো। এরপরে প্রিয়তমার গান, যেসব প্রিয়তমা ছবির যেগুলো গান আছে সেইগুলোরও রিয়াকশন ভিডিও করবানি, অবশ্যই ভিডিও বানাবানি। তো ওকে, কথা না বলি বেশি, আমরা যাই প্রিয়তমার অফিসিয়াল টিজার দেখে আসি। আমার প্রেম হবে ফিল্মে। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। এই যে একটু শুনবেন, খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? কি গো ঢাকা বাজার করতে? টাকু ইয়েস্টারডে আসবে। গতকাল আসবে? স্ট্রেঞ্জ, গতকাল কেউ কেমনে আসবে? আগামী কাল আসবে ইয়েস্টারডে। কোন রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে? তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তাকে দেয় আমার মেয়েটারে ভুলে দেয়। আমি আমার মেয়ে বিয়ে ঠিক করে রাখছি আমাদের এমপি সাহেবের ছেলের সাথে। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। আমরাও তো দেখি যে উটকেরা তালা মারা, ওদেরকে খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় যে গেল। খালি মহল্লায় ফ্যাশন করে মাস্তানি করাটাই জীবন। তুমি এখন আর আমার কেউ না সুমন। তুমি আগের মতো হয়ে যাও সুমন। চলে যাই এখান থেকে, যা, কোনোদিন এখানে আসবি না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? এলাকার মানুষ ইতিরে দেখছে। দিলেন নাকি? আমি বিয়ে করবো আগামী 7 দিনের মধ্যে। এত ভালোবাসি বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। প্রিয়তমা, আমি এখনো ভালো মতো দেখি না মুভিটা। 23 হলো প্রিয়তমার টিজার। তো সত্যি কথা কি, এখনো পর্যন্ত ভালো মতো আমি প্রিয়তমা দেখি নাই। কাটা কাটা যে ক্লিপগুলো আছে না, টিকটকে কি কই, সরি টিকটক করছি, ফেসবুকে পাইছি। তা ফেসবুকের থেকে অল্প অল্প করে দেখছি, ফুল দেখি নাই এখনো মুভিটা। তো অবশ্যই দেখবানি, যদি ইউটিউবে অ্যাভেলেবেল হয় তাহলে অবশ্যই দেখবো। আর তোমার কাছে তো ভালো লাগছে কেন? এই জায়গা থেকে শাকিব খানের টার্নিং পয়েন্ট, যেটা যে শাকিব খান কাম ব্যাক করেছে এতে প্রিয়তমা, এরপরে আসলো রাজকুমার, এখন এসে তুফানের পরে দরদ। তো এর গানের আমার একটা গান আছে, ঈশ্বর কি কি এই গানটা আর কি, এটার শিল্পীর নাম যেন কি ভুলে গেছি। তবে ওই গানটা খুব ভালো লাগছে, প্রিয়তমা এটাও অনেক ভালো আমার, এটার কুনালের, এটাও খুব সুন্দর গান। তো অবশ্যই গানোর রিয়াকশন করবানি। তো আজকে ছিল এই, যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। আর যারা যারা লাইক করো নাই, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।